শ্রীগুরু জয়। শকুন শাস্ত্র অনুসারে অনেক সময় আমাদের গুরুজনেরা ঘর থেকে বেরোনোর সময় কিছু শুভ কাজ করার কথা এবং কিছু অশুভ কাজ এড়িয়ে চলার কথা বলে থাকেন। জীবনে এই জিনিসগুলোর গুরুত্ব কি কখনো কি বোঝার চেষ্টা করেছেন? আসুন আজ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। বাস্তু অনুসারে ঘর থেকে বের হওয়ার পরপরই হাঁচি দেওয়া অশুভ বলে বিবেচনা করা হয়ে থাকে। তবে এটি সবসময় অশুভ নয়। অসুস্থতা ছাড়াই হাঁচি দেওয়া গুরুত্বপূর্ণ। 2 বা ততোধিক হাঁচি শুভ ঘটনার লক্ষণ হিসেবে ধরা হয়। হঠাৎ হাঁচি অশুভ নয়। এরকম হাঁচি আপনার কাজ নষ্ট করে দিতে পারে। যদি হাঁচি শুভ না হয় তাহলে 2 মিনিট পরে ঘর থেকে বের হন। বাস্তু অনুসারে ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে যে জিনিসগুলো দেখা যায় তা কাজের ফলাফল বলে দেয়। পান, মাছ, হাতি অথবা কারো শবযাত্রা দেখাও কিন্তু শুভ লক্ষণ বলে মনে করা হয়। দুধ, খালি পাত্রে এবং আবর্জনা দর্শন ব্যর্থতার সূচক। যদি আপনি ঘর থেকে বেরোনোর সময় ফুল দেখেন তাহলে বুঝতে হবে কোনো শুভ ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে। কিন্তু যদি ঘর থেকে বেরোনোর সময় আপনি অশুভ কিছু দেখতে পান তাহলে অবিলম্বে আপনার ইষ্ট দেবতার নাম উচ্চারণ করুন অথবা শিব শিব বলুন। রাস্তায় পড়ে থাকা টাকা খুঁজে পাওয়ার বিশেষ অর্থ রয়েছে। রাস্তাতে 1 টাকার কয়েন পাওয়া কাজ শেষ হতে বিলম্বের ইঙ্গিত করে। আর যদি আপনি রাস্তাতে টাকা কুড়িয়ে পান তাহলে ধরে নিতে হবে যে আপনার আটকে থাকা কাজ শীঘ্রই সম্পূর্ণ হতে চলেছে। যদি আপনি মুদ্রা এবং নোট উভয়ই পান তাহলে বুঝে নিন যে কাজটি কারো সাহায্যে সম্পূর্ণ হবে। বাস্তু অনুসারে যদি রাস্তায় পাওয়া টাকা চিহ্ন শুভ না হয় তাহলে পাওয়া টাকা তৎক্ষণাৎ মন্দির বা দরিদ্র ব্যক্তিকে দান করে দিন। বাস্তু অনুসারে ঘর থেকে বেরোনোর সময় যদি কোনো পাখি মলত্যাগ করে তাহলে এর অর্থ হল আপনি আর্থিক লাভ পেতে চলেছেন। এছাড়া যদি রাস্তায় হাঁটার সময় আপনার পা কাদা বা গোবরে আটকে যায় তাহলে বুঝতে হবে আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে চলেছেন। যদি আপনি ঘর থেকে বেরোবার সাথে সাথেই কোনো ভিক্ষুককে দেখতে পান তাহলে তাকে ভিক্ষা দিন। এতে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। তাছাড়া ঘর থেকে বেরোনোর পর কলম বা রুমাল ভুলে গেলে অফিসে কারোর সঙ্গে ঝগড়া হয়, এটাও কিন্তু মাথায় রাখা উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার, ভালো থাকবেন।